আমার তো প্রিন্সকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আগানোর ইচ্ছা আছে, বাকিটা আপনাদের দোয়া আর দর্শকদের। আসলে আমরা অবশ্যই পজিটিভলি দেখছি, বিকজ অফ কি যে আমরা যেভাবে যত দ্রুত কাজটা করছিলাম, তো দ্রুততার জন্য কিছুটা একটু হয়েছে, তো কিছুটা ত্রুটি দেখতে পেরেছেন, কিন্তু আমরা আসলে ছবির সময় সেই ধরনের ত্রুটি থাকবে না বলে আমরা আশ্বস্ত করছি। হল কতটুকু পাওয়ার আসছে চিন্তা আপনার আছে? আসলে এটা পুরোটাই মানে শাকিব খান মানে তো আসলে ওনার এটা খুব, আমি যতটুকু জানি জেনেছি বা এখনো দেখছি, এখনো বলতে পারছি না কতটুকু পাবো, তবে আশা করছি যে মানে ম্যাক্সিমামটা যেন আমি পাই। অন্যান্য সিনেমার টিজারগুলো দেখেছেন, আপনার কাছে কোন টিজারটা বেশি বেস্ট? আসলে আমি নিরপেক্ষভাবে বলতে গেলে আমি বলতে চাই যে সবগুলো টিজারই খুব ভালো হয়েছে, আর অ্যাকচুয়ালি আমরা এভাবেই চাই যে একা আমি কেন, সবাই মিলে যেন সবার ছবি যেন খুব চমৎকারভাবে যায়। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো, সবাই যেন মানে সমানভাবে আমাদের সবার ছবি দেখে দেখেন। প্রিন্স কি বরবাদের থেকেও এগিয়ে থাকবে কিনা আপনার কাছে? যেহেতু আমি সিনেমা আসলে দেখিনি। এটা আমি বলতে পারছি না, তবে আমি আমারটা শুধু বলতে পারবো, আমি তো এগিয়ে থাকবো, এটা আমার বিশ্বাস, আমার 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 আসলে এটাই আমাদের ল্যাকিংস। কিন্তু সবচেয়ে বড় কথা কি যে টিকে থাকা এইভাবে আমরা না দেখি, আমরা সবাই মিলে যেন হাতে হাত ধরে সবাই মিলে এগোতে পারি, সেই চেষ্টাটা যেন আমরা করতে পারি। আমার প্রত্যাশা বলতে গেলে তো খুব হাই, কারণ সবাই এত সুন্দর করেছেন, প্রত্যেকটা ছবি এত মেকিং এত সুন্দর করে করেছেন, তো সেই জায়গাটা থেকে আমি বলতে পারি সবগুলো ছবি অনেক ভালো হবে। আমরা তো আসলে গতবার একটু দেরি করে পাইরেসির সম্মুখীন হয়েছিলাম, শাকিল ভাই মনে হয় একটু তাড়াতাড়ি হয়েছিল কোরবানিদের সময় তাণ্ডব নিয়ে, বাট এই টেনশনটা এখনও আছে। কারণ আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের তো এখন পর্যন্ত কোনো বক্স অফিসই হয়নি, তো বক্স অফিস হয়নি, আমাদের সিনেমা হলগুলো সেন্ট্রালাইজ কোনো সিস্টেম নেই। সেই কারণে আমরা আসলে কোথায় দিব, মানে সিনেমাগুলো যখন যায় আমরা তো বিশ্বাস করি যে আসলে পাইরেসিটা হবে না, বাট আলটিমেটলি হয়ে যায়, যে কোনোভাবেই হোক এটা হয়ে যায়। আর এটা আসলে ঠেকানোর ক্ষমতা আমার মনে হয় আমাদের এখন পর্যন্ত এখনও কারো হয়নি। যদি হতো তাহলে হলিউড বলিউডের মানে এই পাইরেসিটা হতো না। তো আমরা তারপরেও আশা করছি যে আমাদের যারা দর্শক তারাই তো এটা করে, মানে ওদের মানে দর্শকের চাহিদার কারণে কিন্তু এটা হয়। তো আমরা আশা করছি দর্শক এতটুকু অন্তত আমাদের প্রতি সহানুভূতিশীল হবে এবার, যে অপেক্ষা করে হলেও যেন সিনেমাটা বড় পর্দায় দেখে, বা ওটিটিতে যখন আসবে তখন যেন দেখে। কারণ এইভাবে দেখলে হয় কি, এটা আমরা তো অনেক কষ্ট করি, একটা সিনেমার পিছনে অনেক কষ্ট। আপনি শিরিনাপুকে জিজ্ঞাসা করেন, উনি খুব ভালো বলতে পারবে, আমার ফার্স্ট ফিল্ম। তো অনেক কষ্ট করে আমরা একটা সিনেমা বানাই, আমাদের অনেক পরিশ্রম হয়। তো এটার পিছনে যখন আমরা পাইরেসিটা হয়ে যায়, পুরো পরিশ্রমটা একদম শেষ হয়ে যায়, তখন মনে হয় যে মানে কী করলাম, মানে কেন করলাম, কাদের জন্য করলাম, সব কিছু তো দর্শকের জন্যই করি। তো একটু অপেক্ষায় যদি করতে না পারে তাহলে আসলে আমার আর মানে বলার তেমন কিছু থাকে না তখন। আমার পক্ষ থেকে শুধু আমি একটা কথাই বলতে চাই, যেহেতু আপুর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আছে, তার কষ্ট দুঃখটা অনেক বেশি আছে, আর আমি নতুন যেহেতু, সেই ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করছি যেন পাইরেসিটা কোনোভাবে না হয়। কিন্তু এরপরে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ আপনারা সহযোগিতা করুন। আর সরকারকে মানে আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি বিনীত নিবেদন অনুরোধ থাকলো যেন উনিও আমাদের ব্যাপারটা দেখেন, যে সরকার যেন আমরা মানে আমাদেরকে যেন সহযোগিতা করে। যদি আমরা এই দিক থেকে যদি গভর্নমেন্টের যদি হেল্প পাই, যদি পাইরেসি রোধ করার জন্য যত পদক্ষেপ নেওয়া যায় সেটা যদি, কারণ এটা তো আমাদের দেশের সম্পদ, একটা সিনেমা একটা দেশের সম্পদ, যদি এই সম্পদটা রক্ষা করার জন্য যদি গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করে, আমি মনে করি, আমরা সবাই মনে করি যে আমাদের পাইরেসি হওয়া তো দূরের কথা, আমরা সবাই আসলে একসাথে বসেই সিনেমাটা দেখতে পারবো। এবং আমরা প্রযোজকরা কিন্তু হারিয়ে যেতে চাই না, আমরা কিন্তু হারিয়ে যাওয়ার জন্য আসি না। আমরা চাই সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকে, আমরা আরও ভালো ভালো কিছু করি আপনাদের জন্য। কিন্তু আমরা যদি এভাবে করে হেরে যাই তাহলে কিন্তু দিন শেষে আমাদের আর মানে কোনো রাস্তা থাকে না, আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি আমাদের ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যায়।